নমস্কার, তোমাদের সকলকে রান্নার রাঁধুনিতে স্বাগত জানাই। আমি মৌপিয়া আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে পাকা আম দিয়ে দারুণ স্বাদের মিষ্টির একটা রেসিপি শেয়ার করব। আমি হলপ করে বলতে পারি তোমরা মিষ্টির দোকান খুঁজেও কিন্তু এই মিষ্টি রেসিপিটা কোথাও পাবে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3-4টে আম নিয়েছি। আমের আটির থেকে পাল্পটা বের করে নিয়েছিলাম। মিক্সিং জারে পাল্পটা দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। আমি এখানে 3-4টে আমের জন্য এই হাফ বাটি মতন চিনি দিয়েছি, যেহেতু আমগুলো মিষ্টি ছিল। তোমরা তোমাদের পরিমাণ মতন চিনি ব্যবহার করবে। আম খুব মিষ্টি হলে একটু কম চিনি দেবে। আর এখানে আমি 250 গ্রাম মতন ছানা নিয়েছিলাম। ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে ছানাটাকে মেখে নেবে, মানে যত মিহি করে ছানাটাকে মেখে নেবে, তত কিন্তু মিষ্টির পাক খুব ভালো আসবে আর মিষ্টিটাও কিন্তু খেতে খুব ভালো হবে। তো আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রেখো। আমি অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ছানা মাখা হয়ে গেছে। এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়াইটা গরম হতেই আমের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। সামনেই জামাই ষষ্ঠী উপলক্ষে তোমরা কিন্তু বাড়িতেই এই আম দিয়ে এই মিষ্টিটা কিন্তু তৈরি করে দিতে পারো। বাইরে থেকে তো কিনে দাওই, এবার না হয় বাড়িতে এই আম দিয়ে, মানে পাকা আম দিয়ে এই মিষ্টিটা তোমরা বাড়িতেই তৈরি করে দিলে। তো এখানে আমি আমের মিশ্রণটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমের মিশ্রণটা ফোটানোর জন্য কিন্তু মনে রাখতে হবে একদম গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়াম টু লো করেই কিন্তু পুরো মিষ্টিটা তৈরি করতে হবে। খুব বেশি হাইতে দিলে কিন্তু তলায় লেগে যাবে। তো এদিকে আমের মিশ্রণটা ফুটে যাওয়ার পরে আমি মেখে রাখা ছানাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। ছানাটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও আরো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো এই হাফ বাটি মতন গুঁড়ো দুধ। খুব কম উপকরণে এই মিষ্টি রেসিপিটা, আর বাড়িতেও তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভালোভাবে পাক দিয়ে নিতে হবে মিষ্টির। হাই ফ্লেমে করলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই মানে পুরো মিষ্টি রেসিপিটা তৈরি করতে হবে। একটু বাদে বাদে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, দেখতে হবে তলায় যেন ধরে না যায়। তলায় ধরে গেলে কিন্তু মিষ্টিটা খেতেও ভালো লাগবে না, আর একটা পোড়া পোড়া গন্ধও চলে আসবে। তো এদিকে মিষ্টির পাকটা আমার প্রায় হয়ে এসেছে, আরেকটু আমি ফুটিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম এলাচের গুঁড়ো ব্যবহার করিনি, কারণ এলাচের গুঁড়ো ব্যবহার করলেই কিন্তু পাকা আমের যে নিজস্ব গন্ধ বা স্বাদ সেটা কিন্তু চলে যাবে। তো এদিকে দেখো আমার মিষ্টির পুরো পাকটা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নেব। তোমরা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারো, যাতে ওই মিষ্টিটা ভালোভাবে উঠে আসে। ঘি মাখালে সুন্দর একটা গন্ধ বেরোয়, এই কারণে আমি ঘি দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে মিষ্টির যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা এবার এই থালার মধ্যে তুলে নেব। পুরো মিষ্টিটা থালায় তুলে নিয়ে ভালো করে একটা খুন্তি বা হাতার সাহায্যে ভালো করে পাতিয়ে দিতে হবে, যাতে পরে তোমাদের যখন মিষ্টিটা কাটবে বা মিষ্টি যখন তুলবে যাতে কোনো রকম অসুবিধা না হয়। ভালো করে মিষ্টিটা স্প্রেড করে নেওয়ার পরে এটাকে কিন্তু ছেড়ে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য।
মিষ্টিটা রুম টেম্পারেচারে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে ওই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। ফ্রিজ থেকে 10 থেকে 15 মিনিট পর বের করে নিয়ে একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে পারো মিষ্টিটা, অথবা আমি আরেকটা প্রসেস ইউজ করেছি, সেটা একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো। সেভাবেও কিন্তু তোমরা মিষ্টিটা সাজাতে পারো। আমি যে প্রসেসটা করেছিলাম সেটা হচ্ছে, এই যে মিষ্টির যে কাগজগুলো এগুলো আমার কাছে ছিল, আমি এর মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছিলাম। দেখতে একটু ভালো লাগছিল আসলে। সন্দেশ তো আমরা সব রকমেরই খাই, ওইভাবে দিলেও কিন্তু ভালো হবে, ভালো লাগবে দেখতে। তবে আমি একটু নতুন কিছু করতে চেয়েছিলাম, তাই মিষ্টির কাগজটা আমার কাছে থাকায় আমি এইভাবেই করেছি। এবার এর ওপর দিয়ে তোমরা পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম কুচি বা আমন্ড বাদাম কুচিও দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে আমন্ড বাদাম কুচি আর কাজু বাদাম কুচি একসাথে দিয়েছিলাম। তো মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর জামাই ষষ্ঠীতে জামাইদেরকে একবার এই রেসিপিটা করে খাওয়াতেই পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য। তো দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আরো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো।